আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালোই আছো। নাম্বার সিস্টেমে আজকের এই পর্বে তোমাকে সুস্বাগত। আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল এডিশন বা কিভাবে দুইটা হেক্সাডেসিমাল নাম্বারকে খুব ইজিলি যোগ করা যায়। সো আমরা এইটার জন্য প্রথমে দুইটা সংখ্যা লিখব এবং এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। নেট আমি লিখলাম A59 অ্যান্ড কত লেখা যায় B3 and alright, এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। আমি আশা করি তোমরা এই দুইটা সংখ্যাকে যোগফল বুঝতে পারলে যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যা তোমরা খুব ইজিলি যোগ করতে পারবে। সো এই জায়গাতে আমরা এই প্রবলেমটা আসার আগে একটা বিষয় মনে করিয়ে দিই যে হেক্সাডেসিমালের বেজ হচ্ছে আমাদের 16, অর্থাৎ হেক্সাডেসিমালের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত এবং 1 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলিকে সে হোল্ড করতে পারে বা নিতে পারে, এর বাহিরে সে অন্য কোনো সংখ্যা সে অ্যাকসেপ্ট করে না। সো এখানে 9 আর হচ্ছে এফ এর মান কত আমরা ইতিমধ্যে জানি। এ এর মান হচ্ছে আমাদের 10, এমন করে এফ এর মান হচ্ছে আমাদের 15। সো এই এফ এর মান কত আমাদের? এফ এর মান হচ্ছে আমাদের 15। 9 এর সাথে যদি আমরা এই 15 যোগ দিই তাহলে আমাদের কত আসবে? 9 এর সাথে 15 যোগ দিলে আমাদের হচ্ছে 24, রাইট? সো 9 এর সাথে 15 যোগ দিলে যদি 24 হয়, 24 কিন্তু হেক্সাডেসিমাল অ্যাকসেপ্ট করে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই 24 থেকে হেক্সাডেসিমালের যে বেজ আছে বেজটাকে মাইনাস করব। তাহলে এই 24 থেকে আমরা 16কে মাইনাস দিব। দেন 24 থেকে আমরা 16কে মাইনাস দিলে আমাদের বাকি রইল কত? আমাদের বাকি রইল হচ্ছে 8। সো এই হচ্ছে আমরা লিখলাম 8। সো এই যে আমরা এই বেসটাকে মাইনাস করলাম, যখনই আমরা আমাদের বেসকে মাইনাস করতে পারবো তখনই আমাদের হাতে 1 থাকবে, এইটা সব সময়। সো আমাদের এই যে হাতের হলো 1, এই 1 হচ্ছে চলে আসলো এইদিকে, এই 1 এর সাথে 5 এবং 3 যোগ হইল 5 এর 1 6, 6 3 9। সো 9 কিন্তু হেক্সাডেসিমালের মধ্যে এক্সিস্ট করে। সো আমরা 9 রেখে দিলাম। এইবার কিন্তু আমাদেরকে এই 16 মাইনাস করা লাগে নাই। সো আমাদের হচ্ছে হাতে আর নাই। স্যার এই এর মান কত? এর মান হচ্ছে আমাদের 10, বি এর মান 11, আর 10 11 মিলে যদি যোগ করি তাহলে আমাদের 21। সো সিমিলারভাবে আমরা 21 থেকে আমরা আবার 16 মাইনাস দিব। 21 থেকে 16 মাইনাস দিলে আমাদের বাকি রইল 5। সো আমরা লিখে দিলাম 5। সো যেহেতু মাইনাসগুলো হাতে আছে কত? হাতে আছে 1। এই একটা পরে এসে অন্য কোনো নাম্বার নাই। সো এই 1 নামে গেল। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগফল। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তাহলে আশা করি বুঝতেই পারছো কিভাবে খুব সহজেই হেক্সাডেসিমাল সংখ্যাকে যোগ করতে হয়। সো আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।